জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 82 এর কিছু অংশ থেকে পৃষ্ঠা সংখ্যা 83 এর কিছু অংশ পর্যন্ত। আজ আমরা এই অধ্যায়ের অষ্টাদশতম দিন অর্থাৎ টানা 18 দিন যাবৎ পাঠ করে চলেছি। এর আগের পাঠে আমরা দেখেছি ভৈরবী ব্রাহ্মণী যাকে ঠাকুর দেবী মোড়লের ঘাটের কাছে একটি ঘরে থাকতে দিতেন। সারাদিন তিনি মন্দিরে থাকতেন, তন্ত্র সাধনায় ঠাকুরের সাহায্য করতেন এবং রাত্রে হলে তিনি তার বাসায় চলে যেতেন। তাকে গ্রাম্য রমণী যারা ছিল, যারা থাকতো এই মন্দিরের সঙ্গে, তারা যাবার সময় নিয়ে যেত। তিনি শত মুখে ঠাকুরের গুণগান করতেন এবং তিনি বলতেন যে ভক্তি ভরে যদি ঠাকুরকে নমস্কার করা যায়, যদি তার দর্শন একবার ঠিক পাওয়া যায়, তাহলে জীব ধন্য হয়ে যায়, সারা জীবন তার ধন্য হয়ে যায়। তাই সেই ব্রাহ্মণী মারফত ওই গ্রাম্য মহিলারা চাইতেন ঠাকুরকে একবার দর্শন করার জন্য। সেই ব্রাহ্মণী তখন স্নান করার সময় গঙ্গার ঘাটে নিয়ে আসতেন যাতে তারা ঠাকুরের দর্শন পান। এরপর পুথিকার বলছেন ঠাকুরকে এইরকম ভাবেই বুঝতে গেলে খুব নিখুঁত ভাবে দেখতে হবে, কেননা ঠাকুরকে একটুখানি ধরে যদি এগোনো যায় তাহলেই অনেক দূর পর্যন্ত ওঠা যাবে। গিরিপদে বিন্দু বিন্দু মাত্র ঝরে জল, প্রণালী আকার পরে ক্রমশ প্রবল। পাহাড়ের গায়ে অল্প বিন্দু বিন্দু জল হয়ে জমা হয়ে তারপরে সেগুলি যখন অনেক জলধারা একসাথে মেশে সেটি যখন সাগর সঙ্গমে আসে তখন প্রবল বেগে তার শক্তি ধারণ করে নিয়ে যায়, তখন যেন সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তাই ঠাকুরকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র দিক থেকে দেখে অগ্রসর হওয়া যায়, সেটিতেই অনেক দূর পর্যন্ত অগ্রসর হওয়া যায়। এই পর্যন্ত আমরা গতদিন পাঠ করেছিলাম। আজ দেখব মথুর বাবু এক তান্ত্রিককে চিঠি দিয়ে ডাকিয়ে এনেছিলেন, তার ঘটনা। পাইয়া শ্রী মথুরের পত্র নিমন্ত্রণ, পুরী মধ্যে উপনীত হইল একজন। বহু বহু শাস্ত্র পাঠে পণ্ডিত প্রবর, ব্রাহ্মণের কুলে জন্ম ইন্দেশেতে খর। কাছে কিবা দূরে বইছে যতেক পণ্ডিত, সকলের মধ্যে তার নাম সুবিদিত। দিগ্বিজয়ী বিচারেতে সাধ্য টেকে কার, এমত আছিল তাহে শক্তি অম্বিকার। তিনি মা অম্বিকার সাধনা করতেন, তন্ত্র সাধনা করতেন। তাকে কাছে দূরে যত পণ্ডিত ছিল তারা কেউ কখনো হারাতে পারত না, এতই তার শাস্ত্রের জ্ঞান এবং এত তিনি শাস্ত্র পাঠ করেছেন। তান্ত্রিক সাধক বল এত গায়ে ধরে, বাণীপুত্র যদি তবু না পারে বিচারে। সিদ্ধাই সম্ভূত শক্তি যেন তেন নয়, অবাধ্যকে সাধ্য করে নয় করে হয়। তার তান্ত্রিক শক্তি এতই ছিল, তিনি এতই শক্তি ধরতেন যে যদিও তিনি বাণীপুত্র বলা চলে তবুও তিনি বিচার কোনো কিছু করতেন না। তার শক্তি এতই ছিল, সিদ্ধাই সংক্রান্ত শক্তি তার শরীরে এতই ছিল যে তিনি হয়কে নয় করতে পারতেন এবং নয়কে হয় করে ছাড়তে পারতেন। কেউ তার কাছে মুখ খুলতে পারত না। বীরাচারী বীরভাবে বীরমদে ভরা, বীরত্ব প্রকাশ প্রিয় স্বভাবের ধারা। তিনি সর্বদা তার নিজের বীরত্ব প্রকাশ করতেন। তিনি বীরাচারী ছিলেন, বীর ভাব ছিল তার এবং তার বীর মদে ভরা, অর্থাৎ প্রচন্ড অহংকার ছিল তার সেই সিদ্ধায়ের ওপরে। চলনে ধরনে হেন যেন মহাবীর, জীবনে না জানে করিবারে নত শির। গম্ভীর সিদ্ধাই রব হারে রে 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 রে, দেবী স্তোত্র এক পদ তৎসহকারে। শ্রদ্ধায় যথায় উচ্চারে শব্দ কানে শোনা যায়, যথায় উচ্চারে শব্দ কানে শুনে যারা, তখনই তাহারা হয় বল বুদ্ধি হারা। তিনি এমন সিদ্ধাই ছিলেন, একটি দেবী স্তোত্র বলতেন, হারে রে 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 লম্ব নিরালম্ব লম্বোদর বলে এই একটি দেবী স্তোত্র বলতেন, সঙ্গে হা রে 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 করে
চেঁচিয়ে উঠতেন, একদম ভূকম্প আওয়াজ তুলতেন। এই শব্দ যত দূর পর্যন্ত যেত, যার যার কানে যেত, তারাই যেন বল বুদ্ধি হারা হয়ে যেতেন। তারা আর তার সঙ্গে কোনো কিছু বিচারে পেরে উঠতেন না। বলহারি বিরাচারী সিদ্ধাই ব্রাহ্মণ, শক্তিতে অন্যের করে বলে রে হরণ। তিনি এই হারের রে করে অন্যের যা শক্তি ছিল সেগুলো হরণ করে নিতেন। অত্যাশ্চর্য তান্ত্রিকের বীরত্ব কাহিনী, দর্শন দূরের কথা কানেও না শুনি। এইরকম অত্যাশ্চর্য তান্ত্রিকের যে শক্তি হয়, এইরকম তো কেউ কানেও শোনেনি, দেখা তো দূরের কথা। নিত্য পূজা অম্বিকারে সমাপন পরে, সাজায় মনেকে কাষ্ঠ হাতের উপরে। করিবারে হোম কার্য সহদেবী স্তুতি, বাম হাতে জালে কাঠে দক্ষিণে আহুতি। অম্বিকার সেবক দেহ তান্ত্রিক অম্বিকা ভরসা, সময় আগত তাই এইখানে আসা। তিনি মা অম্বিকার সেবক। তিনি এতই শক্তি ধরতেন যে বা হাত সোজা বাড়িয়ে তার উপরে 1 মণ কাঠ রাখতেন। সেই কাঠে তিনি নিত্য পূজার পর সেই হাত বাড়িয়ে কাঠ সাজিয়ে কাঠের উপরে হোম যজ্ঞ করতেন। হোম যজ্ঞ করা পর্যন্ত তিনি সেরকম হাত বাড়িয়ে ধরে রাখতেন। এতই তার শক্তি ছিল। তার সময় হয়েছে, তাই তিনি এখন ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুরকে তিনি চেয়েছেন ওই রকম বশ করে তার সিদ্ধাইয়ের কার্য করতে। কিন্তু সেই ঘটনা তো হবার নয়। এই সিদ্ধাই তান্ত্রিক ঠাকুরের কাছে এসে হারে রে 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 নিরালম্ব লম্বোদর বলার পরে কি হয়েছিল, সেইটি আমরা আগামী দিনের পাঠে দেখব। আজকের পাঠ এতটুকুই থাকুক। জয় ঠাকুর, নমস্কার।